হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি চ্যাপ্টার সরি অর্থাৎ যে অধ্যায় 5 আছে ফিজিক্স ফার্স্ট পেপারের, সেটা থেকে বিগত বছরগুলায় বুয়েট অ্যাডমিশন এক্সামে যে সকল কোশ্চেনগুলো আসছে সব আমরা সলভ করব। ঠিক আছে? তো গত ভিডিওতে তোমরা দেখছো এটারই কিন্তু আমরা এমসিকিউটা সলিউশন করিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রিটার্নটা করব। অর্থাৎ আমরা আজকে কি করতে চলছি, এইচএসসি এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এর অধ্যায় নাম্বার 5 কাজ, শক্তি ও ক্ষমতা অথবা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলায় বুয়েট অ্যাডমিশন এক্সামে যে সকল রিটেন কোশ্চেনগুলো আসছে সব সলিউশন করব। তো যারা এমসিকিউটা দেখতে চাও, মানে এমসিকিউ সলিউশনটা, তারা গত ভিডিওটা চ্যানেল থেকে দেখতে পারো, বা ওইখানে দেবে একটা প্লেলিস্টও আছে, প্লেলিস্ট থেকেও দেখতে পারো, বা আমি এখন এখানে আই কার্ডে অ্যাড করে দিব নে, অথবা ভিডিওর শেষে তোমরা দেখবা ওই ভিডিওটা শো করবে, ওইখান থেকেও দেখতে পারবা। ঠিক আছে? তো সরি, চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সরি। তো দেখো, আজকে আমাদের কি বলে এটা, মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, তাই না? তো ফার্স্ট কোয়েশ্চেনে কি বলছে আমাদের, দেখো যে কি বলছে আগে আমরা যদি একটু খেয়াল করি। এখানে বলছে যে মানুষের হৃৎপিণ্ডে কি হয়েছিল, তোমার হৃৎপিণ্ডে ভাই এত চাপে এই কথাটা খেয়াল করতে হবে। প্রতিবারে কয় এম এল, 70 ml রক্ত কি হয় ভাই তোমার শোষণ হয়। হ্যাঁ, এইখানে এই কথাটা খেয়াল করতে হবে যে এই যে আয়তনটা দেওয়া, যেই আয়তন পরিমাণ রক্ত নিঃসরণ হয়, আয়তনটা কি ভাই প্রতিবারে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো প্রতি মিনিটে তোমার কত বিট দেয়, 90 বিট। ওকে, প্রতি মিনিটে 90 বিট দেয়। ওকে, ওকে। তো আমরা যদি এখন জানতে চাইছি আমাদের কাছে কি ক্ষমতা, তাই তো? তো আমরা জানি যে পি ইজ ইকুয়ালস টু, মানে পি প্রাইম দিয়ে যদি ক্ষমতাকে, তাহলে এটা হবে কি আমার ডাব্লিউ ডিভাইড বাই টি, তাই না? তাই তো? হ্যাঁ, ওকে। তাহলে আবার ডাব্লিউ সমান আমরা জানি যে চাপ এবং আয়তনের গুণফলটাকেই কি বলে ভাই, কাজ বলে। ঠিক আছে? চাপ আর আয়তনের গুণফলটাও কিন্তু একটা কাজ। হ্যাঁ, যদিও চাপ এবং আয়তনের পরিবর্তন, বাট একই প্রায় এখানে। ঠিক আছে? ওকে। তো এখানে চাপ আবার আমরা চাপ সমান আবার আমরা জানি এইচ রো জি, তাই না? এবং আয়তনটা ভি। ওকে, ডিভাইড বাই টি। এখন তুমি যদি ভাই সিম্পলি মানগুলো বসায় দাও, পি প্রাইম যেটা আমাদের ক্ষমতা, সেটা কি এইচ এর মান কত দেখো, 80 মিলিমিটার। তো মিলিমিটার থেকে মিটার নিতে গেলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ। রো রো কত দেওয়া তোমার এখানে দেখো যে 13.6। হ্যাঁ, এই যে রো দেওয়া 13.6 ইন্টু 10³ ওকে, ওকে। জি কত তোমার 9.8। ভি, এইচ রো জি ভি, আয়তনটা কত 70 ml। হ্যাঁ, এই ml থেকে লিটার মানে মিটার কিউবে নিতে গেলে তোমার কি করতে হবে, 10⁻6 দিয়ে তোমার কি করতে হবে এটাকে ভাই, 10⁻6 দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, এখন আসি টি এর কাহিনীটাতে। টি এর কাহিনীটাতে কি, টি এর কাহিনীটা হচ্ছে এরকম যে আহ টি এর কাহিনীটা হচ্ছে যে তোমার কি বলে এটাকে, 90 বিট বলছে, তাই না? 90 বিট। দেখো আমরা কিন্তু এখানে প্রতিবারের আয়তন নিছি, তার মানে এখানে প্রতি বিটে কত সময় লাগে সেই সময়টা নিব। ঠিক আছে? তোমার এখানে 90 বিটে সময় লাগে 60 সেকেন্ড, তাই তো? তাহলে তোমার এখানে দেখতে হবে প্রতি বিটে কত সময় লাগে, যেহেতু তোমার আয়তন নিচ্ছি তোমার প্রতিবারে। ওকে, তাহলে প্রতি বিটে তোমার কত সেকেন্ড থাকবে ভাই, 60 / 30। ওকে, এখান থেকে কত আসছে ভাই তোমার, এখান থেকে আসছে 2। আচ্ছা, 1 মিনিট, 60 / 90। হ্যাঁ, 90। ওকে, 60 /
16/19, ওকে। এখান থেকে তোমার ভাই টাইমটা কত চলে আসছে দেখো, এটা হচ্ছে ভাই তোমার কি 2/3 সেকেন্ড, তাই না? তাই তো। এখন যদি তুমি এই জায়গায় টাইমটা বসাই দাও 2/3, তাহলে এখান থেকে তুমি পি প্রাইমটা পেয়ে যাবে, ওকে। তো দেখি পি প্রাইমটা কত, এই 80 ইন্টু 13.6 ইন্টু 9.8 ইন্টু 70 ইন্টু 10^6 ডিভাইডেড বাই 2/3, ওকে। এটা आंसर ভাই 1.119, 1.119 ওয়াট, ওকে। ওকে, তো এখানে ভাই এটা তোমার কি आंसर, ঠিক আছে, ওকে। তো চলো নেক্সটে যদি যাই, হ্যাঁ নেক্সটে কি বলছে দেখো, 0.5 কেজি ভরের কাঠখণ্ড খাড়া তল ঘেঁষে পড়ছে, ওকে। ঘর্ষণ গুণাঙ্ক কত, 0.25। উলম্ব স্প্রিং এর সাথে সংঘর্ষ হয়ে 4 সেন্টিমিটার সংকুচিত হয়। সংঘর্ষের সময় কাঠখণ্ডের বেগ নির্ণয় করো। আচ্ছা, যেখানে কাহিনী কি হয়েছে, একটা তল আছে অবশ্যই, হ্যাঁ একটা কি ভাই, একটা তল আছে ধরো, কি খাড়া তল, তাই না? এটা একটা খাড়া তল, এবং কি আছে ভাই তোমার তলে কি হিসেবে একটা স্প্রিংও আছে, তাই না? তাই তো, স্প্রিংও আছে, ওকে। এখন কাহিনী হয়েছে ধরো এই যে স্প্রিংটা, ঠিক আছে। এখন এই স্প্রিং এর উপর কি আছে, স্প্রিং এর উপর আছে হচ্ছে ভাই তোমার ব্লক আছে, ঠিক আছে। ব্লকটা কি আছে, তল ঘেঁষে আছে, ওকে। এটা কি আছে ভাই তোমার সরি, ব্লকটা কি এসে আছে তোমার তল ঘেঁষে আছে, ঠিক আছে, ওকে। ওকে, তো এখন হচ্ছে এখানে কাহিনীটা কি, যে এখন হচ্ছে এখানে কাহিনীটা কি, যে ব্লকটা কি সে উলম্ব ভাবে এই যে স্প্রিং এ নিচে দিকে আর কি পড়তাছে, ঠিক আছে। নিচে দিকে কি হচ্ছে ভাই তোমার পড়তাছে, এবং ব্লকটা যখন পড়ছে তখন স্প্রিংটা ম্যাক্সিমাম কত সংকোচন যদি আমরা একটু দেখি যে আসলে কাহিনী কি হয়েছে, যে ব্লকটা, ঠিক আছে, আরে যদি একটু খেয়াল করো যে ব্লকটা কতটুকু সংকোচন হয়েছে, ব্লকটা কিন্তু ভাই তোমার কত বলছে এখানে 4 মিটার, সরি স্প্রিংটা তোমার কয় মিটার সংকোচন হয়েছে ভাই, আরে স্প্রিংটা তোমার সরি স্প্রিংটা তোমার 4 মিটার সংকোচন হয়েছে, ওকে। এখন কাহিনী কি ছিল, যে ফার্স্টে এখানে যে ব্লকটা পড়তা ছিল, পড়ার টাইমে যখন মানে নিচে দিকে যখন ব্লকটা পড়তা ছিল তল ঘেঁষে, তখন কি হয়েছে এখানে হচ্ছে কি বলে এটাকে, যে তোমার ওই যখন স্প্রিং এর সাথে সংঘর্ষ হয়েছে উপর থেকে যখন এটা নিচে পড়তেছে, তখন এই যে এই মুহূর্তে এই যে মুহূর্তটা সংঘর্ষ হয়েছে, ওই মুহূর্তে তোমার ওই সময়ে কি কাঠখণ্ডের বেগ নির্ণয় করো। তোমার এইখানে একটা বেগ নিয়ে ও সংঘর্ষ করছে, ওই বেগটা তোমার এখানে কি করতে বলছে ভাই, বের করতে বলছে, ঠিক আছে। আর এখানে তো ওর বেগ জিরোই, জানো তো, বুঝতেই পারছো, স্প্রিংটাকে যখন সংকোচন করে ওটাকে আর কি স্থির হয়ে গেছে, ঠিক আছে। স্প্রিংটাকে সংকোচন করে রেখে কি হয়েছে ভাই তোমার স্থির হয়ে গেছে, ওকে। তো এখানে স্প্রিং এর ভরও দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, সবই দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি তুমি, আচ্ছা এটা হচ্ছে তুমি কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারো, তারপর কাজ শক্তি উপপাদ্য দিয়ে করতে পারো, শক্তি সংরক্ষণশীলতা দিয়েও করতে পারো। কেন, কাহিনী হচ্ছে এই জায়গায় দেখো যে তুমি এই জায়গায় হচ্ছে কি বলে, উম, যেহেতু স্প্রিংটা সংকুচন হচ্ছে তার মানে ওর ভিতরে একটা স্থিতিশক্তি জমা হচ্ছে, তাই না? আবার যেহেতু তোমার কাছে বেগ জানতে চাইছে, তার মানে তুমি গতিশক্তি থেকে একটা বেগ পাবা। তো এখানে শক্তি নিয়ে আসলে যেহেতু ম্যাথ, তো শক্তির একটা সংরক্ষণশীলতা দিয়ে যদি আমরা করি, আমি দুইভাবে করে দেখাবো তোমাদের, ঠিক আছে। যেমন ফার্স্টে যদি শক্তি সংরক্ষণশীলতা দিয়ে করেই, এটা কি আছে, সামেশন অফ ই ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই ফাইনাল, ওকে। আচ্ছা, তাহলে প্রথমে যে শক্তি, অর্থাৎ এইখানে যে শক্তি, হ্যাঁ সরি, এখানে যে শক্তিটা আছে তোমার, এখানে শক্তিটা কত, এখানে একটা গতি শক্তি থাকবে 12 mv² প্লাস, আমি যদি এটাকে রেফারেন্স পয়েন্ট ধরি, তাহলে একটা বিভব শক্তিও থাকবে যেটা কত, mg4, ওকে।
এই যে 4 মিটার উপরে আছে, তো এটা mg4। এটা সমান সমান কি হবে ভাই তোমার, শেষে কিন্তু কোনো গতিশক্তি নেই, বেগ শূন্য, একটা বিভব শক্তি আছে যেটা স্থিতিশক্তি, যেটা কি স্প্রিং এর ইয়া থেকে পাওয়া। ওকে, সেটা কত, হাফ কে এক্স স্কোয়ার। এখন এখান থেকে তুমি যদি ভি স্কোয়ারটা বের করো দেখো, আর যদি আমি বের করে দেখাই, আরে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি আসে ভাই তোমার এখানে, আর 2 দিয়ে গুণ দিলে কি হবে, কে এক্স স্কোয়ার মাইনাস mg4, আচ্ছা এক মিনিট, mg8 হবে, ডিভাইডেড বাই এম হবে, হ্যাঁ তাই না, তাই তো, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন যদি তোমরা জাস্ট সিম্পল মান বসাও দেখি তো, যদি সিম্পল মান বসাও তাহলে কত আসে, ভি ইজ ইকুয়ালস টু রুট কে, কে এর মান কত 4.8, এক্স এর মান কত 4 তার আবার স্কোয়ার। ওকে, মাইনাস এম এর মান কত 0.5 ইন্টু 9.8 ইন্টু 8। ওকে, ডিভাইডেড বাই এম, এম কত 0.5। ওকে, এখান থেকে তুমি যদি ভিটা বের করো 8.671 মিটার পার সেকেন্ড আসবে। ওকে, যদি ক্যালকুলেটর চেক করি, 4.8 ইন্টু 4 স্কোয়ার স্কোয়ার মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 8 ডিভাইডেড বাই 0.5। ওকে, হ্যাঁ এটা ঠিক চলে আসছে 0.67179। ওকে, এখন এটা যদি তোমরা হচ্ছে কি দিয়ে করো, কাজ শক্তি পদ্ধতি করো, তাহলে কিভাবে করা যাবে দেখে আমি। ওকে, কাজ শক্তি পদ্ধতি কিভাবে করা যাবে, কাজ শক্তি পদ্ধতি তোমরা জানো যে সামেশন অফ ওয়ার্ক হয় ডেল ইকে এর সমান, তাই না। তো সামেশন অফ ওয়ার্ক আগে ডেল ইকে যদি আমরা লিখি যে শেষ গতিশক্তি তো শূন্য, আর আদি গতিশক্তি, তার মানে এখানে কি হবে ভাই তোমার মাইনাস, মাইনাস কেন হবে আমি যদি একটু লিখে দিই, এটা তোমার আস্তে আস্তে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, তাই না। ওকে, আর এখানটা হবে সামেশন অফ ওয়ার্ক, তো তো এখানে কি কি সব বল দ্বারা কাজ বের করবো আমরা, ঠিক আছে। তো সব বল দ্বারা যদি কাজের সমষ্টিগুলো লিখি আমরা, আর ফার্স্ট অফ অল একটা কাজ করি, ফার্স্টে কোন কাজটা লেখা যায়, ফার্স্টে যেই কি বলে তোমার ওজন দ্বারা যে কাজটা সেটা লিখি, হ্যাঁ ওজন, ওজন নিচে এমজি, এদিকে নিচের দিকে এমজি, সরণ এইচ, সেটাও কত ভাই নিচের দিকে এইচ, তাই না, মানে ওই এইচটা তোমার এখানে কত ভাই এক্স, তাই তো। তাহলে এখানে আস্তে আস্তে এম জি এক্স, একটা কাজ চলে গেল। এখন আরেকটা কাজ কার দ্বারা, প্রতিক্রিয়া বল দ্বারা, হ্যাঁ যেহেতু এর তোর ঘর্ষণ আছে, তাই এদিকে একটা হচ্ছে ভাই তোমার কি বলে প্রতিক্রিয়া বল থাকবে, ঠিক আছে, প্রতিক্রিয়া বল থাকবে, হ্যাঁ। তো প্রতিক্রিয়া বল এবং সরণ কিন্তু ভাই দেখো 90 ডিগ্রি কোণে, অর্থাৎ এখানে কিন্তু ভাই তোমার কি হবে না, কোনো 90 ডিগ্রি কোণে দেখে কোনো কাজ হবে না। ওকে, ঠিক আছে। ওকে, তারপর কি হবে ভাই তোমার এখানে দেখো যে, তারপর আর কোনো, আর তোমার কি কাজ আছে, প্রতীকের বল দ্বারা কিন্তু কোনো কাজ হবে না, বা তোমাদের যে দেখো যে ঘর্ষণ বল দ্বারা কি কোনো কাজ হবে কি না, হবে না কিন্তু, হ্যাঁ। ওকে, এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। ওকে, আচ্ছা যাই হোক ওটা আমরা বলতেছি না, প্যারা নাই ওটা। তোমার দেখো প্রতিক্রিয়া বলটা হচ্ছে তোমার এদিকে, এবং সরণটা হচ্ছে তোমার ভাই নিচের দিকে, তাহলে কস কত 90 ডিগ্রি, হ্যাঁ। আর যদি কস 90 ডিগ্রি হয় তাহলে কাজ কিন্তু শূন্য, তাহলে ওই কাজটা কিন্তু হবে না। ওকে, এবং যদি তোমরা স্প্রিং দ্বারা কাজ দেখো, স্প্রিং এর, স্প্রিং দ্বারা কাজ, তাই তো, তাহলে স্প্রিং বল দিচ্ছে উপর দিকে কত এফ, সেটা এফ ইজ ইকুয়ালস টু সেটা কত ভাই কে এক্স, তাই না। আর সরণ হচ্ছে ভাই তোমার নিচের দিকে, সেটা কত এক্স। তার মানে এখানে কি হবে কাজটা ভাই তোমার হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তো ঠিক আছে ভাই, আমরা সবকিছু নিয়ে নিলাম, এখন যদি তোমরা এখান থেকে একটু হিসাব করো। ওকে, এখন থেকে তুমি যদি একটু হিসাব করো এম জি এক্স, এম জি এক্স, আচ্ছা ওই পাশটা কি আছে তোমার মাইনাস, তাই না, এই পাশে তোমার কি থাকতেছে মাইনাস হাফ এম ভি এর স্কোয়ার, তাই তো, তাই হ্যাঁ। এখন যদি তুমি মাইনাসটাকে এই পাশে আনো তাহলে সেটা আস্তে আস্তে হাফ এম ভি স্কোয়ার,
আর এটাকে যদি তুমি প্লাস mg x x এর ভ্যালু 4 এবং ওই পাঁচটার জন্য যদি এই হাফ কে এক্স করে নাও তাহলে হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার এখানে আনসার। দেখছো একদম হুবহু সেম মিলে গেছে, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, শক্তি সংরক্ষণ বেশি বেশি জ্ঞানজাম নাই, ওটা দিয়ে ইজি অনেক, ঠিক আছে। কাজ করি বড় দিয়ে অনেক কিছু ভাবতে হয়, ঠিক আছে। ওকে ওকে, তো ঠিক আছে, আমরা যদি এখন দেখি আর কি দেখা যায়। ওকে, চলো নেক্সট। নেক্সট আচ্ছা, এখানে হচ্ছে একদম প্রথমটার মতো সিমিলার একদম। তো আমি একবার ফার্স্ট যাবো, ঠিক আছে। প্রথমটাই যেহেতু ক্ষমতা বের করতে বলছে, তাহলে ক্ষমতা হবে কি ভাই তোমার, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, তাই তো। আর ডাব্লিউ সমান সমান হচ্ছে তোমার ভাই পিভি, চাপ আর আয়তনের গুণফল, ডিভাইড বাই টি, তাই তো। এবং চাপ আবার সমান সমান আমি জানি এইচ রো জি এবং পাশে আছে ভি ডিভাইড বাই টি। ওকে, তো এখন যদি সিম্পলি তোমার মানটা বসে দাও ভাই, তোমার কত আসছে, তোমার এইচ কত, 10 সেন্টিমিটার। ওকে, এটাকে মিটার নিতে গেলে এত দ্বারা গুণ, ঠিক আছে। আর রো কত ভাই, তোমার রো দেওয়া আছে দেখো 30 পয়েন্ট, ও 23.6। হ্যাঁ, এই দেখো ভাই, এটা কিন্তু ভাই মানে খুবই একদম হচ্ছে, ঠিক আছে। একদম হুবহু প্রথমটার মতো, ঠিক আছে, একদম হুবহু প্রথমটার মতো। তো এখানে যেহেতু গ্রাম গ্রাম পার সিসি অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, তো এটাকে তুমি যদি কেজি পার মিটার কিউবে নাও, এটা হচ্ছে 10 কিউব দিয়ে গুণ হবে। হ্যাঁ, তারপরে কি হবে, এইচ গেল, রো গেল, জি হচ্ছে ভাই তোমার 9.8, আয়তনটা তোমার কত ভাই 75 সিসি। এটাকে সিসি থেকে যদি তুমি মিটার কিউব নিয়ে দাও তাহলে 10/6 দিয়ে গুণ, ডিভাইড বাই তোমার ভাই টি, টি কত, টি হচ্ছে যেহেতু আমরা এখানে কি লিখছি দেখো ভাই, প্রত্যেক বিটে চাপ এবং আয়তন নিছি, তাহলে এখানে প্রত্যেক বিট বলতে 80টা বিট না, আমাদের বের করতে হবে 90টিকে। 80 বিটের সমানে তোমার কত, প্রত্যেক 60 সেকেন্ড, আমাদের বের করতে হবে একটি বিটে, হুবহু একদম সেম আগের ম্যাথ। একটি বিটে কত হয় তোমার এখানে 60/80 সেকেন্ড, অর্থাৎ 2 বাই, আরে আচ্ছা 2/4 না তো, ঠিক লিখছি, 80টি বিট, হ্যাঁ 80টি বিট, 3/2, ওকে, এত সেকেন্ড, 3/4 সরি। ওকে, তাহলে এখানে হচ্ছে কি হবে 3/4। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো 1.3328 চলে আসবে। ওকে, দেখি যদি ক্যালকুলেটর একটু চেপে, 10 ইনভার্স ইন্টু 1, আচ্ছা 1 মিনিট, 13.6 ইন্টু 10 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু 7/5 ইন্টু 10 ইনভার্স -6, নিচে হচ্ছে ভাই কত 3/4। হ্যাঁ, একদম রেজাল্ট চলে আসছে। নেক্সটে চলো দেখি, তো নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে বলছে হচ্ছে কোভিড-19 অতি মহামারী সময়। হ্যাঁ, ওকে, কি আচ্ছা করোনার টাইমে, তাই না, করোনা টাইমে, আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, 4000 কেজি ভরের একটি ট্রাক এবং 1000 কেজি ভরের একটি মাইক্রোবাস আছে, ঠিক আছে। মাইক্রোবাসটা কি করতেছিল, সিলিন্ডার সরবরাহের জন্য হাসপাতালে যাচ্ছিল। ওকে, আচ্ছা, এবং এবং এখানে হচ্ছে তোমার কি বলে পিক আপ ট্রাকের বেগ যেটা, সেটা তোমার দেওয়া দিয়ে দিয়েছে কত 80 কিলোমিটার/আওয়ার, একই গতিশক্তি। হ্যাঁ, তারা যদি একই গতিশক্তিতে যেতে চায় তাহলে হচ্ছে তোমার কি হবে, মাইক্রোবাসকে কত বেগে চলতে হবে। তো এটাও দুইভাবে করা যায়, চলো আমি যদি দেখাই দিই। এটা হচ্ছে ওই তোমার কি বলছে, ই কে ট্রাক আর কি হবে, ই কে মাইক্রোবাস সেম হবে, তাই না। তাহলে এখান থেকে দেখো হাফ এম টি ভিটি তার স্কোয়ার, আর এখানে হবে হাফ
এম এম ভি এম তার স্কোয়ার। তো এখান থেকে কি হয়ে গেলো তোমার, হাফ হাফ তো চলে গেল, ঠিক আছে। এম এম এখন তোমার লাগবে হচ্ছে বেগ, কার বেগ, মাইক্রোবাসের। তাহলে ভিএমটা হবে তোমার এখানে কি হবে, এমটি ভিটি স্কোয়ার ডিভাইড বাই এম এম। এখন যে সিম্পল মানগুলো বসাও, এটা হচ্ছে ভাই তোমার 4000, তাই না। আর বেগ কত তোমার, 80 কিলোমিটার পার আওয়ারেই রাখলাম, যাতে আমরা ওই বেগটাও কিসে পাই, কিলোমিটার পার আওয়ারে পাই, ওকে। আর এটা হচ্ছে ভাই তোমার 10 কিউব, এটা কি ভি স্কোয়ার। তাহলে এখান থেকেও দেখো অনেক কিছু চলে যাচ্ছে, যেমন হচ্ছে কি চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি তুমি পুরোটাকে রুট করো তাহলে কি আসবে তোমার, পুরোটাকে রুট করলে ভিএম ইজিকলস টু আসবে 4 এ রুট করলে 2, 8 স্কোয়ারে রুট করলে 80, ওকে। এখান থেকে চলে আসতেছে 160 কিলোমিটার পার আওয়ার, ওকে। কিন্তু কাহিনীটা কি হলো এখানে, এখানে অ্যান্সার মিলল না তো। কাহিনীটা হয়েছে গিয়া যে অ্যান্সার মিললো না কেন, অ্যান্সার ভুল আসছে, এটা একদম ইজি অ্যান্সার, এখানে ভুল আছে, হ্যাঁ। এটা হচ্ছে তোমার 160 কিলোমিটার পার আওয়ার, ওকে। তো আরেক প্রসেস যদি আমরা করি, দেখো তোমরা জানো ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আর এম ইজ ইকুয়ালস টু 2 টু ই কে ডিভাইড বাই ভি স্কোয়ার, তাই না। হ্যাঁ, 2 কে ডিভাইড বাই ভি স্কোয়ার, যেখান থেকে এম সমানুপাতিক 1/v স্কোয়ার, তাই না। যেখান থেকে রুট এম ইজ প্রপোর্শনাল টু 1/v, ঠিক আছে, ওকে। আর এখান থেকে আমরা এখন কি লিখতে পারি তাহলে, রুট এম টি ইজ ইকুয়ালস টু, সরি, ডিভাইড বাই এম এম। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে উপর হবে ভিএম আর নিচে হবে ভিটি, ওকে। তাহলে রুট উপরে আসতে আসতে তোমার 4 × 10³ আর নিচে আসতে আসতে তোমার 10³ 10³ ভ্যানিশ, 10³ আর 4 এ রুট করলে 2, তাই না। তাহলে ভিএম ইজ ইকুয়ালস টু 2 ভিটি, যেখান থেকে তোমার ভিএম আসতে আসে 2 × 80, তাহলে ভিএম ইজ ইকুয়ালস টু 160 কিলোমিটার পার আওয়ার, ওকে। ওকে, তো চলো নেক্সট যাই, দুই প্রসেসে করাই দিলাম, ওকে। নেক্সট কি বলছে দেখো, কোন কুয়া থেকে 30 মিটার পানি উপরে তোলার জন্য একটা পাম্প, এত প্রদত্ত ক্ষমতার একটা পাম্প কি হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং পাম্পের কর্মদক্ষতা তোমার কাছে দিয়ে দিয়েছে, প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে, অর্থাৎ পানির উম হুম অর্থাৎ তোমাদের এখানে কি করতে বলছে, পানি পানির ভরটা থেকে আগে বের করি, চলো দেখি, তারপরে ওটা দেখতে আসছি বিষয়টা। তাহলে পানি ভর যদি আমরা বের করতে চাই, তাহলে কি করা যাবে, আমরা যদি একটু দেখি, যে আমরা জানি ইটা ইজ ইকুয়ালস টু পি আউট ডিভাইড বাই পি ইন, ঠিক আছে। আর পি আউট মানে এখানে কত দেখতেছি আমরা, ডাব্লিউ/টি, তাই না। তাহলে ডাব্লিউ কত, এমজিএইচ, তাহলে এমজিএইচ ডিভাইড বাই টি, ওকে। আর নিচে আছে তোমার পি ইন। এখন তোমার লাগবে হচ্ছে এখান থেকে এম, ওকে। তো এম যদি বের করো তাহলে কি আসতে আছে ভাই, এমজিএইচ ডিভাইড বাই, তাই না, দেখি তো, আচ্ছা 1 মিনিট ওয়েট, জিএইচ হবে। দেখি তো ঠিকঠাক আছে কিনা, আচ্ছা কি লিখলাম এটা, এটা কি হবে দেখো, এটা এটা তো উপরে থাকবে, এবং হচ্ছে পি ইন হবে ডিভাইড বাই, জাস্ট হয়ে যাবে কি, আর উপরে টিও চলে যাবে এবং নিচে আসবে জিএইচ, বাস, ঠিক আছে না। হ্যাঁ, পি ইন টি, ও হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে, এই ওকে। তো এখন যদি জাস্ট মানগুলো আমরা একটু বসাই দিই, এখান থেকে যদি জাস্ট মানগুলো আমরা বসাই, ইটার মান কত তোমার 90%, আগেরটা কি অ্যান্সার বের করছিলাম না, হ্যাঁ। এখন পি ইন কত, 5 কিলোওয়াট আছে, এটাকে আমরা ওয়ার্ডে নিব, ঠিক আছে। আর টি টি কত, প্রতি মিনিট বলছে, তাহলে 60 হবে সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড।
জি তো তোমার 9.8 এবং এইচ কত বলছো ভাই 30। আর এইখান থেকে এম যেটা আস্তে আস্তে আমার 90% ইন্টু 5 ইন্টু 10 কিউব ইন্টু 60 ডিভাইড বাই 9.3 ইন্টু 30, এটা চলে আসছে ভাই তোমার 918.3673 লিটার, সরি কেজি, তাই না? ওকে ওকে। তো এখন কাহিনী হয়েছে যে কাহিনী কিছুই না ভাই, কাহিনী এখানে হচ্ছে তোমার জানো যেহেতু পানির ক্ষেত্রে কি হয় ভাই, তোমার কেজি ইজ ইকুয়ালস টু হয়ে যায় লিটার, তাই না? তো এটা কি হবে, চলো আমরা যদি একটু দেখি যে কাহিনীটা কি এখানে। এখানে কাহিনীটা হয়েছে গিয়ে যে তোমার এম সমান সমান রো ভি, তাই না? তাহলে এখান থেকে ভি সমান সমান এম বাই রো। তাহলে ভি তো ভি, এখানে এম থাকতেছে, আর এখানে রোটা কত ভাই তোমার দেখো, রোটা হচ্ছে ভাই 10 কিউব। আচ্ছা আমি রোটা নিয়ে একটু যদি ভাঙাচোরা করি, এখানে রো হচ্ছে ভাই তোমার 10 কিউব কেজি পার মিটার কিউব, তাই না? তাই তো রো ইকুয়াল টু কি ভাই তোমার এম বাই ভি, তাহলে কেজি মিটার কিউব, হ্যাঁ। তো এখন যদি তুমি এটাকে হচ্ছে কে যদি একটু দেখো যে এটা হচ্ছে এত কেজি এবং এত মিটার কিউব, তাই না? এখন এই রোকে তুমি হচ্ছে যে কি নিও ভাই, তোমার মিটার কিউব। আচ্ছা আ, 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 আ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। প্রচুর ঘুমিয়ে ধরতেছে রে। ওকে, তো এখানে কি বলছে চলো দেখি। হ্যাঁ এই যে রো 10 কিউব কেজি পার মিটার কিউব, 10 কিউব কেজি পার মিটার কিউব, ওকে। তো আমাদের তো আসলে কি লাগবে বলতো, মিটার কিউব না, আমাদের লাগবে কেজি পার লিটার, অর্থাৎ তাহলে উপরে যদি আমাদের 10 কেজি থাকে এবং এখানে কি বলছে 1 মিটার কিউব না, তো আমাদের তো কেজি পার লিটার লাগবে। তখন যদি আমরা লিটার নিতে চাই তাহলে এটা কি হবে, 10 কিউব দিয়ে গুণ হবে, হ্যাঁ 1 ইন্টু 10 কিউব দিয়ে গুণ দিলে এটা লিটারে চলে যাবে। যেখানে এখানে কি আসছে, তাহলে এখানে কি আসতেছে ভাই তোমার দেখো, এখানে হচ্ছে 10 কিউব ডিভাইড বাই 10 কিউব, 10 কিউব ডিভাইড বাই 10 কিউব, এটা হচ্ছে ভাই তোমার লিটার, ওকে। সরি কি এটা হচ্ছে ভাই 1 কেজি পার লিটার, ওকে, 10 কেজি পার লিটার, ওকে। এখন যদি তোমরা এই মানটা এখানে বসাই দাও, এই যেটা আস্তে আস্তে ওয়ানই, তাই না? তাহলে এখান থেকে কিন্তু ভি সমান সমান ওয়ানই আসতো, ঠিক আছে, যদি ভি হয় লিটারে এবং এমটা হয়ে যায় কেজিতে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যাহাই কেজি তাহাই লিটার হয়ে গেল, তাই না? ওকে, তো ঠিক আছে পানির ক্ষেত্রে এটা ঠিক আছে। ওকে 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 পানির ক্ষেত্রে কিন্তু ভাই ঠিক আছে, এটা কিন্তু শুধু পানির ক্ষেত্রে, কারণ অন্যান্য গুলাই কিন্তু ভাই তোমার এই যে পানির যে রোটা এটা কিন্তু 10 কিউব হয় না, ওকে। তো ঠিক আছে, এখন যদি আমরা নেক্সটে যাই, নেক্সটে কি বলছে চলো দেখি। নেক্সটে কি বলছে, একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ সমষ্টিগতভাবে 160 মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনের ছাদে ওঠাতে এত সময় নেয়। আচ্ছা, ক্ষমতা বের করতে বলছে। তো ক্রেনের ক্ষেত্রে তোমরা জানো, ক্রেনের ক্ষেত্রে যে তোমার এই এই সূত্রটা হয়, হ্যাঁ তাই না, এফ বি হয় কেন, কারণ ক্রেন হচ্ছে ভাই তোমার সমবেগে উপর উঠে, ঠিক আছে, সমবেগে চলে, তাই না? আর এখানে যে এফ ভি, এটা হচ্ছে ভাই তোমার কি কি বলে এটাকে, এটা কিন্তু সমবেগের, হ্যাঁ। এফ বিটা কিন্তু ভাই তোমার সমবেগে, কিভাবে সমবেগে আসছে, পি ইস, আচ্ছা এটা তো তোমরা সমস্যা নাই, আমি দেখাচ্ছি এখানে। এফ পি সমান সমান কি ভাই তোমার এফ বি, হ্যাঁ। আর তো কিছু দেখানো যাবে না, ঠিক আছে, যেহেতু সলভ ক্লাস আমি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পি সমান সমান এফ বি, তাই তো। তারপর যদি তোমাদের হালকা একটু করে দেখাই, যে ডাব্লিউ সমান সমান এফ এস ডাব্লিউ বাই টি, এফ এস বাই টি, এটাই তো তোমার হচ্ছে পি, তাই না? আর এখানে এই এস বাই টি, এটা হচ্ছে ভাই তোমার কি বেগ, ঠিক আছে। তো এখান থেকে দেখো এই এফ এস বাই টি, তাই না? ওকে,
এবং এখানে এফটা কত ভাই, তোমার এফটা হচ্ছে ভাই এম এ, তাই না? এম এ যেহেতু উপরে উঠাচ্ছে তাহলে হবে এম জি, তাই না? ওকে। আর ভি হবে কি তোমার ভাই, গড় বেগ বা সমবেগ, তাই এস বাই টি, তাই তো। আর এখানে এম এর মানটা যদি তুমি এখন বসাও, এম এর মান হচ্ছে ওই 50 কেজি। এটা তো একটার, কিন্তু ও তো নিচে 12টা, তাই 12 দিয়ে গুণ, তাই তো। তার সাথে গুণ হবে 9.8, তার সাথে গুণ হবে এস। এখানে এসটা কিন্তু ওই কত উঁচু, এই উচ্চতা লাগে, হ্যাঁ উচ্চতা কত, ও কিন্তু 160 মিটার জুড়ে নিচে। এবং সময় কত দেখো ভাই, 1 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে ভাই তোমার কি 1 মিনিট 10 সেকেন্ড মানে 60 সেকেন্ড, 70 সেকেন্ড, সরি। এবং এটাকে তুমি যদি কিসে নিতে চাও, অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার নিতে চাও, তাহলে কত 746 দিয়ে দিবা ভাগ, তাই না? ওকে। তাহলে এখান থেকে পিটা তোমার চলে আসবে ভাই। পিটা কত আসে চলো আমরা দেখি। 50 ইন্টু 12 ইন্টু 9.8 ইন্টু 160 ডিভাইড বাই 70 ইন্টু 746 তার ইনভার্স। ওকে, এটা চলে আসছে 18.016 ওয়াট। ওকে, সরি এইচপি, যেহেতু আমরা 740 দিয়ে ভাগ দিছি তাই এটা কি হবে এইচপি। ওকে, নেক্সট 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 নেক্সটে কি বলছে দেখো যে, আচ্ছা 3 কেজি ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে, অবস্থানের সমীকরণ দিয়ে দিয়েছে, হ্যাঁ যেখানে এখানে এখানে সব অবস্থানের সমীকরণটা কি ভাই তোমার, তার মানে এখানে সরণটা কি তোমার পরিবর্তনশীল, হ্যাঁ যেখানে সব এসআই এককে আছে এবং টি এর লিমিট দিয়েছে 0.4 এত সেকেন্ড সময় বলটি দিয়ে বস্তুর উপর কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো এখানে যদি তুমি কৃতকার্যের পরিমাণটা নির্ণয় করতে চাও, তাহলে এটা হচ্ছে ভাই দুইভাবে করা যায়। আমি যদি একটু দুইটা স্লাইড রাখি, দুইভাবে করা যায়, আমি দুইভাবে করা দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে খুবই সহজভাবে করে দিচ্ছি যে, যেহেতু এটা হচ্ছে ভাই ক্যালকুলাস তো লাগবে, জানা, যেহেতু এটা হচ্ছে ভাই কি পরিবর্তনশীল, ক্যালকুলাস তো তোমার লাগবেই। তাহলে এখান থেকে আমি যদি এক্সটা বের করি, আচ্ছা 1 মিনিট, এটা তো, হ্যাঁ ঠিক আছে, এটা কিভাবে করা যায়, আচ্ছা হ্যাঁ এক্স আমরা হচ্ছে দুইভাবে করতে পারবো, ঠিক আছে। এটাকে ইন্টিগ্রেশন ছাড়া করার চেষ্টা করি, দেখি। এটা হচ্ছে এত, আমরা সমীকরণটা তুললাম। এখন তোমরা জানো যে ডিএক্স ডিভাইড বাই ডিটি অর্থাৎ সরণের হারকে তোমার কি বলে, বেগ বলে, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে বেগ হয়ে যাবে। এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন করো সময় সাপেক্ষে, তাহলে এটা চলে আসবে 80 প্লাস 3t স্কোয়ার, তাই না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা যদি ভি ইনিশিয়াল, অর্থাৎ ভি ইনিশিয়ালটা কখন, আরে ভি ইনিশিয়ালটা কখন, যখন টি তোমার কত 0, এবং এখানে বের করবো টি যখন 4। ওকে, ভি ইনিশিয়ালটা আমরা যদি বের করি টি যখন 0, তখন কিন্তু ভাই তোমার 3 মিটার পার সেকেন্ড। আর টি ফাইনালটা যদি আমরা বের করি, তাহলে সেটা কত আসে, 3 মাইনাস 8 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 4 স্কোয়ার। ওকে, এখন যদি তোমরা এটা বের করতে চাও ভাইয়া, এখন যদি এইটা তোমরা বের করতে চাও, 4 টা 32, তাই না? এখন যদি এটা বের করতে চাও 3 ইন্টু 4 স্কোয়ার। ওকে 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 ওকে, এটা আস্তে আস্তে তোমার কি করলাম এটা, ও ও ও 3 ইন্টু 4 স্কোয়ার, আচ্ছা 3 ইন্টু 4 স্কোয়ার, এখন হচ্ছে এটা 19, ঠিক আছে। এটা কত হয় তোমার, এটা হচ্ছে 19 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। ওকে, এখন যদি তোমার হচ্ছে এখানে যেহেতু কাজ লাগবে, কাজ সমান সমান আমরা জানি কি ডেল ই কে, কাজ শক্তি উপপাদ্য থেকে জানি। তো সেই উপপাদ্য অনুসারে যদি আমরা কাজটা বের করতে চাই, তাহলে কত আসে, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, তাই না? আর এখান থেকে তোমরা যদি কি করে কাজটাকে বের করো, তাহলে কত আসছে, হাফ ইন্টু 3 ইন্টু ভি ফাইনাল স্কোয়ার 19 স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার। তাহলে এখান থেকে ডাবল তোমার চলে আসছে কত, 1.5 ইন্টু 19 স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, 528 জুল। ওকে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। ওকে, আশা করি বুঝছো, একদম খুবই ইজি, ঠিক আছে। আমরা সুন্দরভাবে বের করলাম, বেগের এক সমীকরণ বের করলাম, ইজি ছিল ভাই, ইজি ছিল, এটার বোঝানোর কিছু নেই, ঠিক আছে। যারা বুঝবে না আবার একটু দেখে নেবে পিছনে। এখন যে আমি প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা একটু হার্ড, একটু হার্ড বলতে মানে আগেরটা হচ্ছে একটু জটিল এবং বড়। তো সেটা যদি দেখতে চাই, দেখো
একদম ইজি, ঠিক আছে। আমরা যে কোনো, যেহেতু পরিবর্তনশীল, অর্থাৎ আমরা যে কোনো কাজ আমরা জানি যে এফডিএক্স মানে বল এবং সরণের, বল এবং ক্ষুদ্র সরণের গুণফলের ইন্টিগ্রেশনটাই হচ্ছে এখানে কাজ হবে, হ্যাঁ। তো এক্সট্রা যদি আমরা এখানে বের করি, থ্রি অরে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস, ঠিক আছে। এখন যে তুমি ডিএক্স বাই ডিটি করো, তাহলে চলে আসবে তোমার বেগ, যেটা কত তোমার 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। এবং যদি এখানে তুমি আবার ডিভি বাই ডিটি করো, যেটা চলে আসবে তোমার ত্বরণ ভাই। ত্বরণ কেন বের করলাম তাই আছে বলতেছি। ত্বরণ হচ্ছে ভাই তোমার এটা, এখানে কি আসবে, আচ্ছা এক মিনিট, এখানে 3t থাকবে না, আমি তো আমি দিয়েই করলাম না, ডিফারেন্সিয়েশন করলাম না। এটা যদি করি 3 - 8t প্লাস হচ্ছে ভাই 3t স্কোয়ার, হ্যাঁ 3 - 8t। আর এটা যদি তুমি আবার করো, তাহলে সেটা কত আসতেছে, এটা যদি তুমি আবার করো -8 প্লাস 60। তো ভাই কি আজান দিচ্ছে, আমরা কিছুক্ষণ একটু চুপ থাকি, হ্যাঁ। আজান দিচ্ছে, ওকে, চুপ থাকি আমরা একটু কিছুক্ষণ। তো ঠিক আছে ভাই, আজান শেষ, তো আমরা আবার শুরু করি। তোমরা কতখানি ছিলাম, হ্যাঁ আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করছি, হ্যাঁ। তোমরা জানো সরণের হারকে বেগ বলে, বেগের হারকে ত্বরণ বলে, ঠিক আছে, ওকে। তো এখন আমরা এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, বা যদি আমরা এফটা বের করি, এফ সমান সমান তোমরা জানো এম এ, তাহলে এম কত ভাই তোমার 3, এবং এ কত ভাই তোমার এটা, তাই না, এবং এ কত ভাই তোমার এখানে এটা। তাহলে এখান থেকে এফটা কি আসতেছে দেখো, -3 × 8 = 24 প্লাস 18, ঠিক, ওকে। এখন যদি তোমরা লেখো যে এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, ঠিক আছে, এফ ডি এক্স, ঠিক আছে, এফ ডি এক্স। এখন যদি তোমরা এফ এর মানটা বসাই দাও ভাই, ঠিক আছে, এফ এর মানটা যদি বসাই দাও, এফ এর মান কত, এই যে এফ এর মান হচ্ছে তোমার ভাই এটা, ওকে। এফ এর মানটা কি তোমার ভাই, এফ এর মানটা এখানে এটা, ওকে। আচ্ছা ঠিক আছে, এফ এর মান তো চলে গেল এটা, এবং থাকতেছে কি তোমার ডিএক্স। তো এখন ডিএক্স কে আমাদের সরাতে হবে, হ্যাঁ। কেন, কারণ আমরা লিমিটও বসাবো হচ্ছে টি এর 0 to 4, হ্যাঁ, লিমিট বসাবো কিসের, টি এর। এবং এখানে দেখো বেগে বলের যে ফাংশনটা আছে সেটাও কিন্তু টি এর। এখন ডিএক্স কে সরাই ডিটি আনা, কি আনা উপায়, এই দেখো এখানে এই ডিএক্স টাকে একা করবো, ডিএক্স এর নিচে ডিটিটা ভাগ আছে, এই ভাগটারে কি করবো, ওই পাশে গুণাকারে পাঠিয়ে দিব। তাহলে ডিএক্স সমান সমান কি আসবে, আমরা যদি এখানে যদি আবার দেখি যে
তাহলে ডিএক্স সমান সমান কি আছে, সেখানে আছে -24 প্লাস 18 তো থাকছেই, এবং ডিএক্স এর বদলে আমরা কি লিখতে পারতাছি দেখো, 3 -80 প্লাস 3t স্কোয়ার। ওকে, 3 -80 প্লাস 3t স্কোয়ার -24। ওকে, এবং এটা আর এবং ডিটিটা ওই পাশে যে পাঠিয়ে দিই, তাহলে এটা আসছে ডিটি। হ্যাঁ, লিমিট কত ভাই, 0 to 4। এখান থেকে ডাবুটা বের করবা, দেখবা 528 জুল আসবে। ঠিক আছে, সবাই একটু ক্যালকুলেটর দিয়ে আমরা চেক করে দেখি, ইন্টিগ্রেশনটাও ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। ঠিক আছে, তাহলে 0 to 4 integration and -24 plus 18x into 3 8x plus 3x স্কোয়ার। হ্যাঁ, এটা একদম 528 চলে আসছে। ঠিক আছে, ওকে। তো নেক্সট আর কয়টা বাকি রে, নেক্সটে কি আছে তোমার, দেখো নেক্সটে বলছে একটি ইঞ্জিন এত গভীর কূপ হতে প্রতি মিনিটে পানি উত্তোলন করছে যদি, ওকে, এত কর্মদক্ষতা অপচয় হয়, এত ক্ষমতা অপচয় হয়। ওকে, এত পার্সেন্ট ক্ষমতা আর কি অপচয় হয়ে গেছে। ওকে, আচ্ছা, হচ্ছে প্রকৃত প্রকৃত বা প্রদত্ত ক্ষমতা বের করতে বলছে, তার মানে আমাদের পি ইন বের করতে বলছে। তো পি ইন সমান সমান তোমরা জানো এটা কি হয়, পি আউট ডিভাইড বাই এটা হয়, তাই না? পি আউট ডিভাইড বাই এটা। এখন পি আউট তো ভাই তোমার হয় এম জি এইচ ডিভাইড বাই টি, তাই না? আর এখানে থাকবে এটা। ওকে, তাহলে এম জি এইচ, এম এর মান কত ভাই তোমার 500 কেজি, জি এর মান কত 9.8, এইচ এর মান কত 200 মিটার, তাই না? এবং কে এর মান কত দেখো, প্রতি মিনিটে বলছে, তাই এখানে 60। এবং ইটা কত ভাই, যদি 20% অপচয় হয় তাহলে থাকে কত পার্সেন্ট, 80%। তাহলে ইটাটা কত মানে এখানে হবে 80%। এখান থেকে ভাই পি ইনটা ইজিলি বেরো চলে আসবে যে 0.406 7 এতই চলে আসবে দেখবো। ঠিক আছে, চলো নেক্সট যাই, আগে যদি চেক করি 500 ইন্টু 9.8 ইন্টু 20, অ্যান্সার ভাগ 60 ইন্টু 80% কত চলে আসছে, হ্যাঁ একদম হুবহু সেম চলে আসছে। ওকে, চলো নেক্সট। নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে বলছে যে 1200 কেজি ভরের একটি গাড়ির ওজন, সরি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা দিয়ে দিয়েছে, কর্মদক্ষতা দিয়ে দিয়েছে, ওকে দিয়ে দিয়েছে, তাই না? গাড়ির ইঞ্জিনের ক্ষমতা, ওকে, অর্থাৎ যে গাড়ির ইঞ্জিনের প্রদত্ত ক্ষমতা সেটা দিয়ে দিয়েছে। গাড়িটিকে স্থির থেকে 30 মিটার/সেকেন্ড বেগে আনতে ন্যূনতম সময়, আচ্ছা সময় বের করতে বলছে, তাই না? ওকে, তো তোমরা জানো পি আউট থেকে সময় আসবে, কারণ পি আউট সমান সমান হচ্ছে ভাই তোমার কি, এম জি এইচ ডিভাইড বাই টি। কি লিখলাম, পি আউট ডিভাইড বাই, এখানে এম জি এইচ হবে না, ডাব্লিউ বাই টি হবে। ওকে, পি এটা হবে ডাব্লিউ বাই টি, এবং এটাই হবে আবার কি ভাই, পি আউট সমান সমান আমরা কি লিখতে পারি, এটা ইন্টু পি ইন। হ্যাঁ, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে দেখো ডাব্লুটা, আচ্ছা এখান থেকে তোমার টি কে আসছে, আচ্ছা টি বাদ দাও, আচ্ছা টি ঠিক আছে, যাও টি এখান থেকে, আচ্ছা পরে লিখে একবারে। ডাব্লুটা তোমার কি হয় ভাই দেখো, এখানে হচ্ছে কি, তোমরা জানো যে আবার কাজ শক্তি অনুপাত থেকে ডাব্লু হয় ডেল ই কে, তাই না? তো এখানে হচ্ছে ডেল ই কে, যেহেতু স্থির অবস্থা থেকে, তাহলে আদি শক্তি, আদি গতি শক্তি 0, শেষ গতি শক্তিটা কি হবে, এখানে কাজ হবে, তাই না? তো কাজটা কি হবে, হাফ এম ভি স্কোয়ার ডিভাইড বাই টি, আর এটা হবে ইটা পি ইন। ওকে, এখান থেকে যদি তোমার টিটা বের করো ভাই, টিটা কত চলে আসবে দেখবা, টিটা চলে আসবে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই 2 ইটা পি ইন, তাই না? তাই তো, হ্যাঁ ঠিক আছে। তো এখন যদি সিম্পল মানগুলো একটু বসাই দাও, সিম্পল এখান থেকে টিটা বের করবা তোমরা, টিটা যদি বের করো মান বসাই দাও, 1200 ইন্টু ভি স্কোয়ার 30 স্কোয়ার 2 ইন্টু এটা কত ভাই তোমার 90%। ওকে, এবং হচ্ছে পি ইনটা কত, আচ্ছা এটা কি এই হর্স পাওয়ারে বের করতে বলছে নাকি? আচ্ছা হর্স পাওয়ারে দেওয়া আছে, চলো এটাকে দেখি, 134.05, এটাকে যদি তুমি হর্স পাওয়ার থেকে ওয়ার্ডে নিতে চাও তাহলে 740 দিয়ে গুণ দিবা, এখান থেকে দেখবে তোমার টিটা চলে আসবে। ঠিক আছে, এটা কত চলে আসবে, 1200 ইন্টু 30 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 90% ইন্টু 13.1, আচ্ছা ইন্টু 1 পয়েন্ট, সরি 13
4.05 ইন্টু 7/6, এটা চলে আসছে 5.99999 অর্থাৎ 6 সেকেন্ড। ওকে, চলো নেক্সট। আচ্ছা নেক্সট কি বলছে, একটি বুলেট একটি দেওয়ালের মধ্যে 0.06 মিটার প্রবেশ করার পর আদি বেগের অর্ধেক হারায়, বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, তাই তো? আচ্ছা এটা হচ্ছে কি বলে, এটা কি, এটা কিন্তু গতিবিদ্যার একটা ম্যাপ। হ্যাঁ আচ্ছা যাই হোক, গতিবিদ্যার ম্যাপ দিয়ে দিয়েছে তো কিছু করার নেই, আনছি যখন করাই দিয়ে দিয়েছে। ওকে, এটা একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা ভুলে গেছি রে, শর্টকাটটা। ওকে, শর্টকাটটা ভুলে গেছি, যাক আমি শর্টকাটটা তোমার দেখিনি। হ্যাঁ শর্টকাটটা ঠিক এমন ছিল যে x ইজ ইকুয়ালস টু এস এন স্কোয়ার মাইনাস ওয়ান, বা এমন কিছু ছিল যে যেখানে n মনে হয় ইউ বাই ভি বা কিছু একটা সামথিং, খেয়াল নেই। শর্টকাটটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? শর্টকাটটা আর যে কোনো বইতে পাবা, ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকেও পাবা, ঠিক আছে? বা টিচারও দেখবে একাডেমিক ক্লাসে এগুলো শিখেছে। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা গতিবিদ্যার ম্যাথ, ঠিক আছে? এখানে কি আছে তোমার ভাই, একটা এইখানে হচ্ছে একটা বুলেট আছে। ওকে, ধরো এটা আমার কি, সেই কাঙ্ক্ষিত বুলেটটা। আচ্ছা হ্যাঁ, এটা কি বুলেট হলো না অন্য কিছু হয়ে গেলো, ছি ছি ছি। এই বুলেটটাকে যদি, ধরো এইখান থেকে এই বুলেটটাকে যদি আমি আঁকতে চাই, হ্যাঁ খুব তুখো একটা বুলেট হয়েছে তাই না, খুব তুখো একটা বুলেট। ওকে, এরকম তুখোর বুলেট তো থাকা দরকার তাই না? ওকে, এই হচ্ছে আমাদের সেই বুলেটটা, যে বুলেটটা কি সবাই তোমার কিছু দূর ঢুকছে, কিছু দূর ঢোকার পরে আবার আর কতটুকু ঢুকবে। ওকে, এটাকে একটু বড় করে দিই। ওকে, বেশি বড় করে ফেলছি। আচ্ছা আমি জানি না, আচ্ছা কমলা কালারটা দেখা যাচ্ছে কিনা, কিন্তু আমরা হচ্ছে ই করবো কি বলে, বুলেটটা কি হিসেবে দেখো 0. এই যে 0.06, আচ্ছা সেন্টিমিটার বের করে আমরা, এটা সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ঢুকছে, হ্যাঁ। এবং সেন্টিমিটার, অত সেন্টিমিটার ঢোকার পর কি হয়েছে দেখো, কি হয়েছে কি আমি যদি তো দেখাই, এখানে ওর বেগ যদি ইউ থাকে, তাহলে এখানে ওর বেগ হয়ে গেছে u/2, তার মানে কি অর্ধেক হয়ে গেছে। এখানে হচ্ছে u/2 অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? এখন আর কতটুকু ঢুকবে বলছে তাই না, তো আর কত দূর যাবে তাই না, তো আর কত দূর প্রবেশ করবে ধরে নিই আমরা, আর কতটুকু প্রবেশ করবে ধরে নিই আমরা, এক্স মিটার প্রবেশ করবে, ঠিক আছে? আচ্ছা ওইটা পরে করতেছি, প্যারা নাই। তো এখান থেকে আমরা জিনিস বের করতে পারি যে এই যে দেখো, ও যে এই পর্যন্ত গেছে, এখানে আমরা কি জানি দেখো, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সরণ জানি, ঠিক আছে? তো আদি বেগ জানি, সরণ জানি, শেষ বেগ জানি, এবং একটা সূত্র আছে তোমার গতিবিদ্যায়, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে? আচ্ছা যেহেতু আমরা হচ্ছে কি, যেহেতু বেগ কমছে আমরা এটাকে মাইনাস দিয়ে করবো, ঠিক আছে? তাহলে কি হবে জানো, নেগেটিভ মান আসবে না। এমনিতে যদি প্লাস দিয়ে করো অসুবিধা নাই, জাস্ট নেগেটিভ মান আসবে, ওটা কিছুই না, নেগেটিভ মান, প্যারা না ওটা। তো শেষ বেগ এখানে কত ভাই, শেষ বেগ হচ্ছে u/2 তার স্কোয়ার, এবং আদি বেগ কত ভাই তোমার, ইউই তার স্কোয়ার মাইনাস 2a, এক্সটা কত ভাই তোমার 6। ওকে, এক্সটা কত ভাই তোমার এখানে 6 তাই না? হ্যাঁ, তো এখান থেকে তোমরা যদি দেখো এটা কি আসতেছে, u² / 4 মাইনাস u²/4 মাইনাস u², তার মানে এখানে আসতেছে 3u²। ওকে, এখানে আসবে এই u² বসে গেলে, আর এখানে আসবে 4। ওকে, u²/4, 4, এক মিনিট, u²/4, আর এখানে আসবে তোমার, হ্যাঁ 12a, তাই তো? আমরা যদি একটু দেখি যে u²/4 মাইনাস এখান থেকে হয়ে যাবে u², তাহলে এটা আসছে হ্যাঁ 4u², হ্যাঁ ঠিক আছে এটা। ওকে, ওকে, এখান থেকে এটা তোমার কত চলে আসতেছে দেখো, এটা চলে আসতেছে 3u² ডিভাইডেড বাই 412 ইন্টু 4, তার মানে এ সমান সমান আসতেছে u² ডিভাইড বাই কত। আচ্ছা আচ্ছা, এটা কি ঠিকঠাক আছে দেখো,
3/12 × 4, হ্যাঁ এর হচ্ছে তোমার u² / 16 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এই আপাতত যেই ইয়াটা লিখলাম আমরা ওটা থেকে কিন্তু এই জিনিসটাই আমরা পাই। ওকে, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে পাই। ঠিক আছে, এখন কাহিনী কি, এখন কাহিনী হয়েছে ও আর কত দূর যাবে, ধরলাম আমরা ও আর এক্স পরিমাণ যাবে, আর ওই এক্স পরিমাণ গিয়ে ওর বেগ হয়ে যাবে কি 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ আর কত দূর যাবে, ও আর এক্স মিটার যাবে, যেখানে ও থেমে যাবে ওই পর্যন্ত তো যাবে, তাই না? ও থেমে গেলে তা যেতে পারবে না, তার মানে ও থেমে যেতে গেলে কত দূর যাওয়া লাগতেছে সেটাই বের করবো আমরা। তো সেটা যদি আমরা বের করি, এখানে সেম সূত্র আমরা যদি প্রয়োগ করি u², কারণ এ জানি আমরা, ঠিক আছে, যেহেতু বেগ কমতেছে তাই মাইনাস দিব 2a/s। ঠিক আছে, আচ্ছা এখন এখন শেষ বেগ কত ভাই তোমার 0, আর আদি বেগ কত u/2 তার স্কোয়ার, u/2 তার স্কোয়ার, u/2 তার স্কোয়ার মাইনাস 2a/s। এক্সটা কত আমার এখানে, এক্স ধরছি আমরা, তাই না? ওকে ওকে ওকে, এখান থেকে আমরা কি বের করবো, এক্সটা বের করবো, তাহলে এক্সটা কি আসে, u² / 4, ঠিক আছে, ইন্টু 2, আচ্ছা হ্যাঁ ইন্টু 2a, ঠিক আছে কিনা একটু যদি আমরা দেখি যে হ্যাঁ 2x, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে নিচে তোমার কত আসতেছে ভাই 8a। ওকে, 8a চলে আসতেছে, ঠিক আছে। তাহলে u² উপরে 8a, তার মানে 8 u² এর জায়গায় আমরা u² / 16 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো u² ভ্যানিশ, ঠিকই থাকতেছে। এখান থেকে যদি আমরা দেখি 16টা যদি উপরে যায়, তাহলে এটা হচ্ছে 16/8 = 2 সেন্টিমিটার। এখানে ভাই এটাই আমাদের আনসার। হ্যাঁ, 2 সেন্টিমিটার মানে কিন্তু 0.02 মিটার। ওকে, সো নেক্সট, এটা একটা শর্টকাট আছে, আমি ভুলে গেছি রে। Right? তো নেক্সটে কি বলছে দেখো, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা কত উচ্চতা থেকে, 250 মিটার উচ্চতা থেকে মাটির উপরে পড়ছে। বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষীয় বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষীয় বল নিচের দিকে mg পড়তাছে ও নিচের দিকে সরানো হচ্ছে ও নিচের দিকে h। তাহলে তোমার এই যে উচ্চ যে কৃত কাজটা কি হবে তোমার এখানে mgh, ঠিক আছে, mgh। ওকে, তাহলে এমটা কত ভাই তোমার, এম 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 আচ্ছা এম জানি না, তাহলে এম তোমার সমান রবি জিএইচ। ওকে, রো তো তোমার জানো 10 কিউব, পানির ঘনত্ব কত জানো না? হ্যাঁ, আর বৃষ্টির ফোঁটা, তো বৃষ্টির ফোঁটাকে তুমি যদি গোলক চিন্তা করো তাহলে 4/3 পাই r কিউব। তো আরটা কত এখানে, আর 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 2 মিলিমিটার, তাই না? তাহলে এটাকে যদি তোমরা মিটারে নাও তাহলে এত, এই যে এটা হচ্ছে রো ইন্টু 4/3 পাই r কিউব। আচ্ছা তার সাথে কি জি, তাই না? জিটা কত 9.8 ইন্টু এইচটা কত দেখো 250। এখান থেকে ডাব্লুটা যদি বের করো কত আসে চলো দেখি, ডাব্লুটা কত আসতেছে 10 কিউব ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 2 ইন্টু 10⁻³ তার আবার কিউব ইন্টু 9.8 ইন্টু 250, এটা কত আসতেছে ওই, হ্যাঁ ঠিক আছে 0.0821 জুল। ওকে, এখানে তোমার ভাই আনসারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যদি দেখো এটা হচ্ছে মনে হয় লাস্ট, মানে কি, হ্যাঁ এটাই লাস্ট। তো লাস্ট কোয়েশ্চেনে কি বলছে দেখো যে, আচ্ছা তো ইয়ে বলা হে, ওকে, কি বলছে 4 কেজি নাকি 8, আচ্ছা 8 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপর হতে পড়ে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুর ওপর বালির গড় বাঁধা কত? আচ্ছা খুবই সহজ এটা, হ্যাঁ খুবই সহজ ভাইয়া, হ্যাঁ খুবই সহজ। ওকে ওকে, খুবই সহজ, সহজ, খুবই সহজ।
খুবই সহজ। ওকে, আচ্ছা এটা কি হুবহু সেম কালার হয়ে গেল? ওকে, এটা কাজ করে, এটাকে একটু ফাঁকা করে রাখি, ঠিক আছে। এখন কি হয়েছে ভাই দেখো, কাহিনীটা কি হয়েছে, 10 মিটার, 10 মিটার ওপর হতে, অর্থাৎ এই যে 10 মিটার ওপর হতে পরে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে ধরো ও হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার যদি বালিতে প্রবেশ করে, হ্যাঁ, এই যে ধরো এখান থেকে ও কি করছে আবার 50 সেন্টিমিটার ধরো কি করছে বালিতে প্রবেশ করছে, তার মানে এখানে 50 সেন্টিমিটার মানে কত, 0.5 মিটার। ওকে, আচ্ছা তার মানে ওর আদি অবস্থানটা যদি আমরা একটু খেয়াল করি, ওর আদি অবস্থানটা কিন্তু এইখানে ছিল, এবং শেষ অবস্থানটা কোনখানে আছে, ঠিক এইখানে আছে। এবং এখানে জানতে চাওয়া হয়েছে ওর ভরও দিয়ে দিয়েছে কত, 8 কেজি, গড় বাধা জানতে চাইছে। তো এইসব ক্ষেত্রে তোমরা যদি জানো যে শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারো, কাজ শক্তি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, তো আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টে শক্তি সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করি, সামেশন অফ ই ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই ফাইনাল, এটা যদি দাও তাহলে এখানে কি আসতেছে, যে উপরে তো গতিশক্তি শূন্য, এই যে প্রথম পয়েন্টে, কিন্তু একটা উচ্চতা আছে, সেটা হচ্ছে কত, এম জি এইচ প্লাস এক্স, তাই না? আমরা যে এটাকে রেফারেন্স পয়েন্ট ধরছি, এটাকে যদি রেফারেন্স পয়েন্ট ধরি, এবং এইটুকুকে যদি আমরা এক্স লিখি আর এইটুকুকে যদি আমরা এইচ দেই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই রেফারেন্স পয়েন্টে কিন্তু ওর যে বিভব শক্তি সেটা হবে এই এম জি আর এই উচ্চতা, ঠিক আছে, সেটা কত, এম জি এইচ প্লাস এক্স। এবং ফাইনালে কি থাকবে, ফাইনালও কিন্তু কোনো গতিশক্তি থাকবে না, ফাইনালে বালিতে আটকে স্থির হয়ে যাবে, ঠিক আছে, এই যে দেখছো স্থির হয়ে যাবে। তো স্থির হয়ে গেলে কোনো গতিশক্তি থাকবে না, বিভব শক্তি থাকবে, আর বিভব শক্তিও থাকবে না, কেন, বিভব শক্তি ও থাকিবে না। তবে এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে কি, এই শক্তির সংরক্ষণশীলতায় একটা কাহিনী হয়েছে গিয়ে কি জানো, যে তোমার এইখানে শক্তির সংরক্ষণশীলতা এইভাবে লেখা হয় যে আদি আদি আদিতে মোট গতিশক্তি এবং হচ্ছে তোমার কি শেষ মোট গতিশক্তি সমান হবে, আর যদি কোনো এনার্জি লস বা এনার্জি গেইন হয় সেটা এই জায়গায়, ঠিক আছে, সেটা এই জায়গায় থাকে, হ্যাঁ, অর্থাৎ এখানে হচ্ছে এনার্জি লস বা গেইনের একটা তোমার থাকে, ঠিক আছে। তাহলে এখানে তোমার এনার্জি এনার্জি যেহেতু লস হয়েছে, হ্যাঁ, বাধাদানকারী বল এনার্জি লস হয়েছে, ওই এনার্জি লস দ্বারা কি কাজ করতো, ওই এনার্জি লস যে করছে যেই বলটা বাধা প্রদানকারী বল, এবং ওই বাধা প্রদানকারী সরণ, ঠিক আছে। ফাইনালি তো কোনো ইয়াই নেই, কি বলে এটাকে, নাই আছে কোনো ইয়া, কি বলে এটাকে, এখানে হচ্ছে কোনো গতি শক্তিও নেই, বিভব শক্তিও নাই, হ্যাঁ। ওকে, তো ঠিক আছে, এখন যদি তোমরা এটাকে লেখো তাহলে কত আস্তে আস্তে দেখো যে এফটা বের করবো, তাই না? তাহলে এফটা তো ভাই সুন্দর মতো এম জি, এইসব মেয়েদের ক্ষেত্রে এর একটা শর্টকাট, বুঝছো, এম জি এইচ প্লাস এক্স, এটা একটা শর্টকাট, এই যে ডিরেক্ট এটাও তোমরা ইউজ করতে পারো, এম জি এইচ প্লাস এক্স ডিভাইড বাই এক্স। এখান থেকে তোমরা যদি মানটা বসাও, এখানে তোমরা এটা নিয়ে কিন্তু প্যারা খেও না, ঠিক আছে। শক্তি সংরক্ষণশীলতা কিন্তু আগেরটাও এটাও। এখন এখানে হচ্ছে কাহিনী কি, যে যদি কোনো শক্তি গেইন বা এনার্জি এনার্জি গেইন বা লস যদি হয়, তাহলে সেটা এখানে অ্যাড করতে হয়, আর কিছু না, ঠিক আছে। ওকে, তোমরা জানো এটা, আশা করি একাডেমিকে পড়ছো। তাহলে এম জি এইচ প্লাস এক্স, তাহলে এম কত ভাই তোমার, 9 পয়েন্ট, আচ্ছা 1 মিনিট, 4 × 9.8 ইন্টু এইচ প্লাস এক্স, তো এইচ হচ্ছে 10, এক্স হচ্ছে 0.5 ডিভাইড বাই এক্স 0.5। তো এখান থেকে এফটা দেখবো একদম হুবহু সেমি চলে আসবে। ওকে, দেখি তো অ্যান্সারটা কত, একটু যদি চেক করি, 4 × 9.8 ইন্টু 10 0.5, 0.5, 10 × 9.8, কি হলো এটা, এম জি এইচ প্লাস এক্স, হ্যাঁ এম, আমি যদি আবার তো ক্যালকুলেশন, এম কত, ও আচ্ছা এম তো আহা ছি, আমি বারবার ওটাকে 4 আঁকতেছি, 8 × 9.8 ইন্টু 10.5, 0.5। ওকে, এটা কত চলে আসছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আর তো ঠিক আছে, এই ছিল আজকের আমাদের ক্লাসটি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বা না বুঝলে আমাকে কোনো কিছু কমেন্টে জানিও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে
তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করো। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো কোন জায়গায় কি অসুবিধা বা বুঝছো কিনা। এবং হচ্ছে যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করিও প্লিজ, এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক করবা। ঠিক আছে, তো এই চ্যানেল থেকে তোমাদের অনেক কিছু আরো আসবে। সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকন একটা ধাম করে বাড়ি দিয়ে দাও। ঠিক আছে, এবং অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে কি করো ভাই, তোমার লাইক দিবা। ঠিক আছে, তো ভালো থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।